গয়া কোথায়, কেন যাবেন, কিভাবে যাবেন, গয়ায় কোথায় থাকবেন, ঘর ভাড়া কত, কি কি দেখবেন, কার তত্ত্বাবধানে পিণ্ডদান করবেন, কোথায় কোথায় করবেন, খরচ কত, গয়াসুরের কাহিনী কি, গয়ার প্রাচীন নাম কি, পরিবেশনায় ভারত ভ্রমণ কথা স্বপন হালদার। গয়া কোথায়? গয়া ভারতের বিহার রাজ্যের 38টি জেলার মধ্যে গয়া জেলায় অবস্থিত। গয়া কেন যাবেন? গয়া সাধারণত আমরা যাই গয়া মন্দিরের সৌন্দর্য দেখতে, বিষ্ণুপাদ পদ্মে শ্রদ্ধা ও প্রণাম জানাতে ও পূজা দিতে। ফল্গু নদী, ব্রহ্মজনী পাহাড়, পেতশিলা পাহাড়, রামশিলা পাহাড়, মঙ্গলা গৌরী শক্তিপীঠ ইত্যাদি দর্শন করতে। এছাড়াও গয়ায় বেশিরভাগ যাত্রী যায় পিতৃপুরুষের স্বর্গালাভের জন্য পিণ্ডদানের কাজ করতে। এই ভিডিওটিকে লাইক করে ভারত ভ্রমণ কথা স্বপন হালদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন। গয়া কিভাবে যাবেন? হাওড়া বা কলকাতা স্টেশন থেকে ট্রেনে গয়া স্টেশনে নেমে অটো, টোটো বা অন্যান্য গাড়িতে করে গয়া যেতে পারেন। কলকাতার বিমানবন্দর থেকে গয়া বিমানবন্দরে নেমে বিভিন্ন গাড়িতে করে গয়া যেতে পারেন। কলকাতা থেকে ডাইরেক্ট বাসে গয়া যেতে পারেন। কিন্তু আমরা গয়াতে 7-8 বার এসেছি বিভিন্ন অর্গানাইজারের ট্যুর প্রোগ্রামের বাসে করে। গয়ার কোথায় থাকবেন? আমরা প্রথম 1 বছর ছিলাম বাঙালি বাবুর আশ্রমে, তারপর 6-7 বার থাকি সরস্বতী আশ্রমে। কেউ কেউ থাকেন গয়ার ভাত সেবাশ্রম সঙ্গে। এছাড়াও বহু আশ্রম ও হোটেলে থাকা যায়। গয়ায় ঘর ভাড়া কত? বিভিন্ন আশ্রম ও ভারত সেবাশ্রমে তেমন কোনো ঘর ভাড়া লাগে না, লাগে খাওয়া খরচ ও পিণ্ডদানের কাজের জন্য ধার্য খরচ ও প্রণামী। তবে কিছু কিছু ক্ষেত্রে আশ্রম অনুযায়ী 500 টাকা বা ততোধিক ভাড়া লাগে। গয়ায় কি কি দেখবেন? অহল্যাবাই হোলকার নির্মিত গয়া মন্দির, মন্দির চত্বর, বিষ্ণুপাদ পদ্মশিলা, ফল্গু নদী, সীতাকুণ্ডের মন্দিরসমূহ, গয়াশির, ভূতশিলা, অক্ষয়বট, মঙ্গলা গৌরী শক্তিপীঠ, ব্রহ্মজনী পাহাড়ে মাতৃজনী, পিতৃজনী, সাবিত্রী মন্দির, পেতশিলা, রামশিলা ইত্যাদি। গয়ায় কার তত্ত্বাবধানে পিণ্ডদান করবেন? প্রথমত ভারত সেবা আশ্রমের তত্ত্বাবধানে পিণ্ডদানের কাজ করতে পারেন। দ্বিতীয়ত বাঙালি আশ্রমের কর্তৃপক্ষের তত্ত্বাবধানেও পিণ্ডদানের কাজ করতে পারেন। তৃতীয়ত সরস্বতী আশ্রমের কর্ণধার শ্রী বিষ্ণুলাল কাটারিয়ার তত্ত্বাবধানে তাঁরই দৌহিত্র ও অন্যান্য পুরোহিতের দ্বারা পিণ্ডদানের কাজ করতে পারেন। আমরা প্রতি বছরই এই বিষ্ণুবাবুর তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে পিণ্ডদানের কাজ করে থাকি। পিণ্ডদান কোথায় কোথায় করবেন? ফল্গু নদীতে, সীতাকুণ্ডে, বিষ্ণুপাদ পদ মন্দিরে, বিষ্ণু পদচিহ্নে, গয়াশিরে, ভূতশিলায়, অক্ষয়বটে, পেতশিলায় ইত্যাদি। পিণ্ডদানের খরচ কত? পিণ্ডদানের খরচ সাধারণত 3 ধরনের হয়ে থাকে, যথা উত্তম রূপে, মধ্যম এবং নিম্ন রূপে। আবার বিভিন্ন আশ্রমের কর্তৃপক্ষ ভিন্ন ভিন্ন খরচ নিয়ে থাকে। 2024-এর 4 অক্টোবর 1500 টাকা কন্ট্যাক্ট
100 টাকা ব্রাহ্মণ ভোজন, 200 টাকা প্রণামী ও অন্যান্য খরচ, মোট 1800 টাকা প্রায় খরচ হয়। কারোর পূর্বপুরুষের যদি অপঘাতে মৃত্যু হয়, তাহলে যদি পেতশিলায় পিণ্ডদান করেন, তাহলে খরচ হবে আরও 500 টাকা। গাড়ি ভাড়া 50 100 টাকা, তাহলে মোট খরচ হবে 2400 টাকা। গয়াসুরের কাহিনী কি? ত্রিপুরাসুর এক সময় স্বর্গ অধিকার করতে গিয়ে দেবতাদের রোষে পড়ে শিবের হাতে নিধন হয়। এই ত্রিপুরাসুর পুত্র গয়াসুর দেবতা বিদ্বেষী না হয়ে মা প্রভাবতী দেবীর গুণ পায় এবং বিষ্ণুর ভক্ত হয়ে পড়ে। এক সময় গয়াসুর কোলাহল পর্বতে গিয়ে বিষ্ণুর সাধনা করেন। সাধনায় তুষ্ট হয়ে বিষ্ণু বর দিতে চাইলে গয়াসুর বলে, হে প্রভু, আমি আপনার কাছে স্বর্গ, রাজ্য, ঐশ্বর্য বা অমরত্ব চাই না। আপনি যদি সত্যি আমাকে বর প্রদান করতে চান, তাহলে আমাকে এই বর প্রদান করুন যে আমার শরীর যেন যে কোনো ব্রাহ্মণ, তীর্থশিলা, দেবতা, মন্ত্র, যোগী, সন্ন্যাসী, ধর্মী, কর্মী, জ্ঞাতি প্রভৃতি সকল পবিত্র পদার্থ থেকেও যেন পবিত্র হয়। গয়াসুরের প্রার্থনা শুনে অত্যন্ত প্রীত হলেন ভগবান বিষ্ণু। তিনি খুশি মনে গয়াসুরকে তার অভীষ্ট বর প্রদান করে বৈকুণ্ঠে গমন করলেন। বিষ্ণুর বরে যখন গয়াসুরের দেহ শুদ্ধ হলো, তখন তিনি বেরিয়ে পড়লেন নগর ভ্রমণে। তার দেহের দর্শন ও স্পর্শনে সমস্ত প্রাণীকুল পবিত্র হয়ে বৈকুণ্ঠে গমন করতে থাকল। শত সহস্র পাপ করেও বৈকুণ্ঠবাসী হতে শুরু করলেন সবাই। এ দৃশ্য দেখে আবারও চিন্তায় পড়লেন দেবতারা। তবে সবার থেকে বেশি চিন্তায় পড়লেন যমরাজ। কারণ গয়াসুরের শরীরের কল্যাণে একটি প্রাণীও আর জমালয়ে যায় না। এখন উপায়? সৃষ্টির অমোঘ নিয়ম তো লঙ্ঘিত হতে পারে না। পাপ পুণ্যের ফল তো সবারই তো ভোগ করা উচিত। কোনো উপায় না পেয়ে যমরাজ শরণাপন্ন হলেন ব্রহ্মার। তিনি ব্রহ্মাকে বললেন, গয়াসুরকে এখনই থামাতে না পারলে বিধির লিখনে পরিবর্তন হয়ে যাবে। প্রত্যেকের তার কর্ম অনুযায়ী ফল ভোগ করার প্রথা সমাপ্ত হয়ে যাবে। পাপীরাও স্বর্গের অপার সুখ ভোগ করতে শুরু করবেন। ব্রহ্মা যমরাজের বক্তব্যের যথার্থতা মর্মে মর্মে উপলব্ধি করলেন। এরপর ব্রহ্মা আবারও দেবতাগণকে নিয়ে উপস্থিত হলেন শ্রী বিষ্ণুর নিকট। ভগবান বিষ্ণুর এই সংকট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ব্রহ্মাকে একটি যজ্ঞের আয়োজন করতে বললেন। তবে এই যজ্ঞের জন্য প্রয়োজন একটি পবিত্র দেহ। যেহেতু নরনারায়ণের বরে গয়াসুরের দেহ ছিল পবিত্র, তাই পবিত্র দেহ খুঁজে পেতে দেবতাদের কোনো কষ্ট হলো না। এরপর ব্রহ্মা গয়াসুরের কাছে গিয়ে তার দেহটি জগতের কল্যাণে চাইলেন। গয়াসুরও সানন্দে জগতের কল্যাণে তার দেহ দান করলেন। শুরু হলো মহাযজ্ঞানুষ্ঠান। গয়াসুর যোগ বলে তার দেহ বিস্তার করলেন। যজ্ঞের শুরুতে ব্রহ্মার আদেশে ধর্মশিলা এনে রাখা হয় গয়াসুরের শরীরের উপর। এরপর সকল দেবতা সেই ধর্মশিলায় আরোহণ করেন গয়াসুরকে পিষ্ট করে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। কিন্তু তাতে কোনো কাজ হলো না। গয়াসুরের পবিত্র দেহ ঠিক আগের মতোই সচল রইল। সংবাদ পৌঁছল শ্রী বিষ্ণুর কাছে। তিনি গদাধর রূপে হাজির হলেন গয়াসুরের সম্মুখে। এরপর প্রথমে গয়াসুরের দেহে পদাঘাত করলেন এবং পরে সকল দেবতাদেরকে নিয়ে গয়াসুরের শরীরের উপর স্থাপিত সেই ধর্মশিলায় আরোহণ করলেন। কিন্তু ফলাফল সেই শূন্য। গয়াসুর নির্বিকার ভাবে তাকিয়ে দেখছিলেন।
দেবতাদের এসব কর্মকাণ্ড। তারপর এক সময় বলে উঠলেন, হে দেবগণ, আমি আমার নিষ্পাপ দেহ ব্রহ্মার যজ্ঞে দান করার পরেও আমার প্রতি এত নির্যাতন কেন? শিহরি একটিবার আদেশ করলেই তো আমি নিশ্চল হয়ে যেতাম। আপনারা আমাকে বঞ্চিত করে এত বড় যজ্ঞানুষ্ঠান কেন করলেন? যে দেবতাগণ গয়াসুরকে পিষ্ট করতে এত সব আয়োজন করেছেন, তাদের প্রতি গয়াসুরের এমন বিনয় বাক্য দেখে করুণায় গলে গেলেন দেবতারা। তারা গয়াসুরের এমন মহানুভবতার জন্য আবারও বর চাইতে বললেন। গয়াসুর চাইলেন, যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন এই শিলায় বিষ্ণুসহ সকল দেবগণ অধিষ্ঠান করবেন। এই স্থান আমার নামানুসারে একটি পুণ্যক্ষেত্র মহাতীর্থে পরিণত হবে। এখানে আমার শরীর যে 5 কোষ জায়গা জুড়ে স্থিত হয়েছে তা গয়াক্ষেত্র নামে, এবং আমার মস্তক যে 1 কোষ জায়গা জুড়ে স্থিত হয়েছে তা গয়াশির নামে পরিচিত হবে। এই তীর্থক্ষেত্র সকল প্রকার তীর্থের থেকে শ্রেষ্ঠ হিসাবে পরিগণিত হবে। এছাড়াও এই তীর্থে শ্রাদ্ধ ও পিণ্ডদান করলে শ্রাদ্ধকারী ও তার সৎপুরুষ ব্রহ্মলোকে গমন করবে। গয়াসুর নিজের মৃত্যুর বিনিময়েও পরের এমন উপকারের কথা ভাবতে পারেন দেখে বিস্মৃত দেবতাগণ তাকে আশীর্বাদ করলেন এবং তার চাওয়া বর প্রদান করলেন। এরপর গয়াসুরের শরীর নিশ্চল হয়ে লীন হয়ে রইল বর্তমান গয়া নামক স্থানে, যেখানে ভগবানের আশীর্বাদে সকল জীবের উদ্ধারের পথ প্রশস্ত হলো। এখানে মৃতের উদ্দেশ্যে পিণ্ডদান করলে তার মুক্তি লাভ হয়। এরপর থেকে গয়াতে পিণ্ডদান করার রীতি ছড়িয়ে পড়ে সারা ভারতবর্ষে। এছাড়াও গয়াসুরের স্মৃতি হেতু এখানেই রইল বিষ্ণুর পদচিহ্ন অঙ্কিত ধর্মশিলা। এভাবেই গয়াসুরের কাহিনী শেষ করলাম। গয়ার প্রাচীন নাম কি? পৌরাণিক গাথা থেকে পাই, মায়াপুরী, মগধ ইত্যাদি।